10 বছর আগে তোমাকে লেখা এই চিঠিখানা আজও পড়ে আছে আমার দেরাজে। ভেবেছিলাম এই চিঠিতে তোমাকে জানাবো আমার মনের কথাটা। হঠাৎ মনে পড়ে গেল, না, এটা ঠিক হবে না। তুমি তো এখন অন্য কারুর কাছে, অন্য কারুর ঘরে। হয়তো ভালোই আছো, বেশ চুটিয়ে সংসার করতে ব্যস্ত, কিংবা ছোট বাচ্চাটাকে নিয়ে আরো ব্যস্ত হয়ে পড়েছ। ওই দেখো, একদম ভুলে গেছি, তোমার ছেলে না মেয়ে? আমার কথা সে আর জানতে চেও না, সেই একই আছি। ভেবেছিলাম তোমাকে ভালোবেসে একটা নতুন ঠিকানা তৈরি করব, কিন্তু তার হলো কই। তোমার বাবা তো বলেই দিল, আমার মতন গরিব ভিখিরির কাছে উনি মেয়ে দেবেন না। তোমার বিয়ের 2 মাস পরে আমার মা চলে গেল। তারপর থেকে আমি ভবঘুরের মতো কখনো পুরুলিয়ার জঙ্গলে, কখনো বাঁকুড়া এই করে বেড়াচ্ছি। ও, তোমাকে তো বলতেই ভুলে গেছি, আমি একটা চাকরি পেয়েছি জঙ্গল আধিকারিকের, আর সেই সূত্রেই ঘুরে বেড়াই। সেদিন হঠাৎ একটি বাচ্চা মেয়ে, এই 8-10 বছর বয়স হবে, আমার পুরুলিয়া রেঞ্জের লোকেরা আমার কাছে নিয়ে এলো। বলল সে নাকি জঙ্গলে হারিয়ে গেছে। ভারী মিষ্টি দেখতে মেয়েটি, নিজের নামটাও বলতে পারছে না। তারপর ওকে আমার কোয়ার্টারে নিয়ে এলাম। সেই থেকে আমার কাছেই আছে। ওর বাড়ির ঠিকানা ও জানে না। আমার অফিসের লোকেরা আদর করে ওর নাম দিয়েছে মিষ্টি। সেই থেকে ওই নামটাই রয়ে গেছে। ভাবছি আমার পুরনো বাড়িটাকে একটু রেনোভেশন করে ওখানে মেয়েটিকে রাখার ব্যবস্থা করব। কাকু কাকিমাকে বলেছি, ওরা ওর দেখাশুনো করবে। দেখতে দেখতে 10টা বছর পার হয়ে গেল। মিষ্টি এখন 19 বছরের লেডি, কলেজে পড়ছে। তার পরিচয়, ও এখন আমার মেয়ে, আমাকে বাবা বলে ডাকে। মেয়েটা হঠাৎ একদিন আমাকে বলে বসলো, বাপি, সারা ঘরে তোমার আর আমার ছবি আছে, মায়ের ছবি কোথায়? এখন ওকে আমি কি করে বোঝাই তোকে আমি কুড়িয়ে পেয়েছি, আমি এখনো কুমার। সে যাই হোক, মিষ্টি এখন আমার মা হয়ে গেছে, আমার সব খেয়াল রাখে। মাঝে মাঝে ওর কথায় আমি সব ভুলে যাই। কি একটা অজানা অচেনা মেয়ে সে আজ আমাকে পিতৃ পরিচয়ের সাথে আমায় আপন করে নিল, আমার যাযাবর জীবনটাকে এক নতুন দিশা দিল। তবে মাঝে মাঝে ভাবি, আচ্ছা, যখন ওর বিয়ে দিয়ে দেব তখন আমি কি করে থাকব? এসব ভাবলে মনটা হাহাকার করে ওঠে।